কামনা করছি এবং রামদিন স্বেচ্ছাসেবক দলের এই দোয়া মাহফিলের আজকে বক্তব্য রাখবেন কুলিয়াচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ এম এ সালাম সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে বক্তব্য দেওয়ার সময় না, আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা এখানে আসিও নাই। আমরা আসছি আমাদের দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা ওনার রোগ মুক্তির জন্য আজকে এখানে হুজুর আসছেন, আমরা এখানে মিলাদ পড়াবো, আমরা দোয়া করব ওনার রোগ মুক্তির জন্য। এই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হওয়া। আপনারা সবাই অবগত আছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিদেশে আছেন। তার মার এই অবস্থায় উনি বিভিন্ন ষড়যন্ত্র, দেশ বিদেশি বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য এখন উনি দেশে আসতে পারতেছেন না। আজকে আমরা দোয়া করব আমাদের নেত্রীর রোগ মুক্তির জন্য, ওনার সুস্থ হয়ে যেন আমাদের কাছে ফিরে আসেন, আমাদের মাঝে ফিরে আসেন। আমরা দোয়া করব সকল প্রতিবন্ধকতা ভেদ করে, সকল ঝামেলা কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন এবং আমাদের জননেতা, আমাদের কুলিয়ারচরের সন্তান জননেতা জনাব শরীফুল আলম ভাই এই কিশোরগঞ্জ 6 আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, আল্লাহ যেন ওনাকে কামিয়াব করে। এই উদ্দেশ্যে আমরা সকলের কাছে দোয়া চাই। এই নিয়ে আজকে আমরা এখানে দোয়া মাহফিল, আমরা এখানে দোয়া করব, এটাই আজকে আমাদের উদ্দেশ্য। এবং স্বেচ্ছাসেবক দলের সকল ভাইদেরকে আমি দাওয়াত দেব, আগামীকাল সকাল 10টায় আমরা ডুমরাকান্দা বাজারে ধানের শীষের পক্ষ থেকে লিফলেট বিতরণ করব এবং লিফলেট বিতরণের পর আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করব নেত্রীর সুস্থতার জন্য। সকলকে কালকের দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রামদি নন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, রামদি নন বিএনপির সংগ্রামী সভাপতি হাজী মোহাম্মদ মজলু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের বাজরা মাদ্রাসার মুতাম্মিম সাহেব সহ আমাদের এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ সালাম সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে আমরা গতকালে এখানে একটা দোয়া মাহফিল হয়েছে রামদি ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির পক্ষে। আজকে আবার আমরা রামদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষে একটা দোয়া মাহফিল আজকে আয়োজন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য একটাই, আজকে আমরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই, আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। মূল জিনিস হইল আমাদের যার উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি, দীর্ঘ 17 বছর যিনি ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে সে শারীরিকভাবে এত দুর্বল হয়েছে, আমরা ওনার রোগ মুক্তি কামনা করি এবং আজকে ওনার রোগ মুক্তি কামনা করার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের আগামী দিন আমাদের দলের হাল ধরতে পারে, এই উদারত আহ্বান জানাইব। আর সকলকে আমাদের নেত্রীর জন্য দোয়া চেয়ে সকলের কাছে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হলো আগামী বৃহস্পতিবার বাজরা তারাকান্দি বাস স্ট্যান্ডে আমাদের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত সাহেব এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান ভাই সহ লিফলেট বিতরণ করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেতা জনাব শরীফুল আলম ভাইয়ের ধানের শীষের পক্ষে আমরা লিফলেট বিতরণ করব। আমরা এখানে যারা আছি আমরা এটা স্মরণ রাখব। আমরা আগামী বৃহস্পতিবার এখানে আমরা সবাই উপস্থিত থাকব। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন আমাদের বাজরা তারাকান্দি কথা বলবেন বাজরা তারাকান্দি মাদ্রাসার মুতামিন আমিরুদ্দিন খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, 2 নং রামদি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার অনুষ্ঠানের আমাদের রামদি ইউনিয়নের সম্মানিত সভাপতি, মূল দলের এবং সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যার জন্য দোয়ার প্রস্তুতি নিতেছি, উনি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বাংলাদেশ অনেকবার পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনার ৭৫ সালে সম্মুখীন হয়েছে স্বাধীন হওয়ার পরে, আবার ৭৭ সালে সম্মুখীন হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমান সাহেবকে বন্দি করে রেখেছিল। এখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করছে। ওই সময় বাংলাদেশ একটা বিপদের সম্মুখীন হয়েছিল। হাল ধরছিল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মেজর জেনারেল জিয়াউর রহমান। উনি এখান থেকে আসার পরে আল্লাহর রহমতে আস্তে আস্তে জনগণের পক্ষ থেকে ওনাকে দেশের দায়িত্বভার দেওয়া হয়েছে। দেশ মোটামুটি সম্পূর্ণ কন্ট্রোল হয়ে গেছে প্রায়। আন্তর্জাতিকভাবে উনি একটা গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে গেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ইস্তব সরে কুচুকরি মহল ষড়যন্ত্র করিয়া দেখতেছে যে বাংলাদেশ অনেক উপরে যায় বোগা, কীভাবে দাবায় রাখা যাক। এই জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। ওনার হত্যার পরে আপনার হাল ধরছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي পরওয়ারদিগার আলম বেনিয়াত খুলাউন কারিম গাফুর রহিম আহকামুল হাকিমিন। আমরা কতিপয় গুনাহগার পাপী তাপী, আল্লাহ আমরা তোমার প্রতি আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে তোমার দরবারে বিখ্যাত হাত বাড়াইছি। আল্লাহ তুমি তো জানো আমরা কেন হাত বাড়াইছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহ তুমি দয়া কইরা তুমি মৃত্যুকে জিন্দা করতে পারো, আর জিন্দাকে মৃত্যু দান করার একমাত্র মালিক তো তুমিও। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ আমাদের মধ্যে যারা সৎ নেককার আল্লাহ তাদের ওসিলা করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ বিশেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাদের নেত্রীকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো এবং সুস্থতা দান করো। পাশাপাশি আল্লাহ উনার এক ছেলে মারা গেছে, আল্লাহ সে কুকুয়া ছিল না, আল্লাহ উনি দুনিয়াতে নাই, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাড়ি বানিয়ে দাও, মাফ করে দাও। ইয়া আল্লাহ উনার একটি মাত্র ছেলে বর্তমান জীবিত আছেন, মানুষ উনার প্রতি তাকায় রয়েছে, সারা বাংলাদেশ না সারা বিশ্বই তার রহমানের প্রতি তাকায় রয়েছে, কবে আসবে এবং কবে আসা দেশে হাল ধরবে। আল্লাহ তুমি আমাদের তারেক রহমান ভাইকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো, তার সমস্ত নিরাপত্তার ব্যবস্থা তোমার হাতে তুলে নাও। ইয়া আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব শরীফ ভাইকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। ও আল্লাহ তুমি বিশাল ভোটে আল্লাহ সামনে যদি নির্বাচন হয়, নির্বাচন তো অবশ্যই হবে, আল্লাহ বিশাল ভোটে যাতে উনি বিপুল ভোট নিয়ে বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করতে পারে আমাদের শরীফ ভাই, এরকম ব্যবস্থা তোমার ক্ষুদ্রতে দ্বারা করে দাও। ইয়া আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, আমাদের ম্যাডামকে আল্লাহ তুমি আরোগ্য দান করো, দ্রুতভাবে আল্লাহ তুমি তাকে রোগ মুক্ত দান করো এবং হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদের মধ্যে তাড়াতাড়ি ফিরাই দাও, আর কেউ চাই না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করো এবং হায়াতের মধ্যে বরকত দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.